আল্লাহ তাআলা বলেন, খবরদার খবরদার, মুসলমান না হইয়া মরবি না। আল্লাহ কি বলছেন? মুসলমান না হইয়া মরবি না। আর এক আয়াত নেন, আল্লাহ তাআলা বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, পূর্ণাঙ্গ রূপে ইসলামের মধ্যে ঢুইকা যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের বহু পথ আছে, একটারও অনুসরণ করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। শয়তান কি দুশমন? বাপ দাদার কাইলা নাকি একেবারে পুরো আদিকাল থেকে দুশমন? আদি কাইলে দুশমন, কুটি কাইলে দুশমন। তাহলে আল্লাহ তাআলা বলেন, আমার কাছে আসতে হলে পূর্ণাঙ্গ দিনদার হয়ে আসবা। আর এক আয়াতে আল্লাহ বললেন, খবরদার মুসলমান না হইয়া মরবা না। আপনাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই, কোন তো মৃত্যু দিয়ার মালিক কে? কে? আল্লাহ দি কয় মুসলমান না হইয়া মরবি না। তাই মৌত কি আমার কাছে নাকি? মৌত কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সব তো আল্লাহরই কাছে। তাহলে আল্লাহ তাআলা কেন, কোন কারণে বললেন মুসলমান না হইয়া মরবি না, অথচ মৃত্যু আল্লাহর হাতে? এটা বলার কারণ আছে। কারণ হলো মৃত্যু যে কোনো সময় তোমাকে ধরতে পারে, তুমি সব সময় মৃত্যুর জন্য রেডি থাকবা। সব সময় কিসের জন্য? মৃত্যুর জন্য রেডি থাকবা। কেন কয়? আন্ধার ঘরে সাপ, বইরা ঘরে সাপ। আপনাদের দেশে এই কথা বলে না? আন্ধার ঘরে সাপ, বইরা ঘরে সাপ। মনে করেন একজনের ঘরের ভিতরে সাপ ঢুকছে, এখন সাপ কি পুরা ঘর ঘুরে আছে নাকি একখানে আছে? একখানে আছে, কিন্তু অন্ধকারে কেউ কি ঢুকবে ওই ঘরে? আলো যেই জায়গা পাড়া দিবি হইতে পারে ওই জায়গায় সাপ আছে। ভয় আছে না জানেন? কয় ঠিক, এটা দিয়া বুঝে নিতে হয় মৃত্যু যেহেতু আল্লাহর হাতে, যে কোনো সময় ধরতে পারে। মৃত্যু দুনিয়ায় মায়ের পেটের মধ্যে বসে আছে, ওখানেও আঘাত হানতে পারে। আল্লাহ সেটা দেখায় দিচ্ছেন। দুনিয়ার মধ্যে আগমন করতেছে, ও সময় মৃত্যু ধরেছে, এটার নজির আল্লাহ দেখায় দিচ্ছেন। দুনিয়ার মধ্যে এসেছে, একদিন পর মরে গেছে, এ নজিরও আল্লাহ তাআলা দেখায় দিচ্ছেন। আল্লাহ তাআলা শিশু মৃত্যু দিয়া সতর্ক করেছেন, কিশোরের মৃত্যু দিয়া সতর্ক করেছেন, যুবকের মৃত্যু দিয়া সতর্ক করেছেন, আরে বৃদ্ধের মৃত্যু দিয়া সতর্ক করেছেন। তার মানে সকল স্তরের মানুষকে আল্লাহ তাআলা মৃত্যুর জন্য আগের থেকে রেডি হওয়ার জন্য বলেছেন। সব সময়ের জন্য রেডি রাখতে হবে। যে কোনো সময় ডাক দিলে আর লস টাইম দিবে না। এটা ফুটবল খেলা না যে গোল হয় নাই 5 মিনিট রেফারিতে লস টাইম দিয়ে দিল। এটা আরে মিয়া, যদি কোনো ব্যক্তির টাইম শেষ হয়ে যায়, ও যদি নামাজরত অবস্থায় থাকে, সেজদায় আছে, ওরে মাথা তোলার টাইম দিবে না। রুকুতে আছে, মাথা উঠানোর জন্য সুযোগ আর দিবে না। পাবজি খেলাইতেছে, আজরাইল ধরেছে, তো পাবজি গেম শেষ করে মসজিদ পর্যন্ত যাওয়ার টাইম দিবে না। বিড়ি টানতেছে, বিড়ি শেষ করে মসজিদ পর্যন্ত যাওয়ার টাইম দিবে না। যখন সময় শেষ তখনই সাথে সাথে কাজ করে ফেলাইব। বুঝতে পারছেন? তাইলে আল্লাহ বলছেন রেডি থাকবি, রেডি থাকবি সব সময়। কারণ লস টাইম কিন্তু দেওয়া হবে, লস টাইম দেওয়া হবে না, লস টাইম দেওয়া হবে না। রেডি থাকতে বলেছেন আল্লাহ, আংশিক নয় বরং পূর্ণাঙ্গ দিনদার হইয়া। বলেন তো কেমন দিনদার, আংশিক নাকি পূর্ণাঙ্গ?
জোরে কোন। পূর্ণাঙ্গ দিনদার হওয়ার জন্য আল্লাহ বলেছেন। এবার বলেন দিনদার কারে কয়? দিনদার কারে কয় মুখস্থ করে দিতে হবে। এক নম্বর কথা বললাম, আল্লাহ পূর্ণাঙ্গ দিনদার হইয়া যাইতে বলছেন। দুই নম্বর কথা কি? দিনদারি কারে কয়? দিনদার কারে কয়? দিনদার বলা হয়, যুবক ভাই মুখস্থ রাখতে হবে, দিনদার বলা হয়, দিন বলা হয় আদায় হুকুক কা নাম হয়, দিন বলা হয় হক আদায় করার নাম। দিন কার নাম? হক আদায় করার নাম। আপনারা বলেন দিন কার নাম? হক আদায় করার নাম হলো দিন। কারণ আল্লাহ তাআলা দুনিয়ার যে মুক্তি নব জগৎ দান করেছেন, এই জগতের নাম হলো দারুল হুকুক। মৃত্যুর পরে হিসাবের দিন থেকে আলাদা একটা জগৎ শুরু হবে, ওটার নাম হলো দারুল জাযা। মানে দুনিয়াটা হলো ইনকাম করার জায়গা, মৃত্যুর পরে হলো ভোগ করার জায়গা। দুনিয়ায় ভোগ করা যায় না, আখিরাতে ইনকাম করা যাবে না। ভোগের জায়গায় ইনকাম নাই, ইনকামের জায়গায় ভোগ নাই। মনে করেন টাকা পয়সা দিয়া ইটালি পাঠাইছে, উনি যে ঠ্যাঙ্গের উপরে পা উঠে দিয়ে বিড়ি টানে, 5 বছর পর গেড়ি ধাক্কাতে দেশে পাঠাই দিছে। আইসে দেখবি যে বস্তায় বস্তায় টাকা মাছার তলে পড়ে দিয়েছে, তাই না? হ্যাঁ, ওদিকে 14 লাখ খরচ করে গেছিল সুদের উপর, আইসে দেখবি 40 লাখ হয়ে গেছে। কথা কন ঠিক না বেটি? কেন? তোমার ইনকাম করার সময় তুমি ইনকাম করো নাই। যেমন আমাদের সময়ে যুবক ছেলে যারা আছে, এরা এক সময় মহা মুসিবতে পড়ে যাবে, মহা মুসিবতে পড়ে যাবে। যারা কানের মধ্যে হেডফোন লাগায় দিয়া পাবজি খেলাইতেছে, গেম খেলাইতেছে, ওরে বার্ধক্য যখন আসবে তখন দারিদ্রতার মধ্যে পড়ে যাবে, কানের পাওয়ার নষ্ট হয়ে যাবে, চোখে দেখা অল্প বয়সে চোখ হারায় ফেলবে। আবার ইনকাম করার সময় ছিল যৌবনকাল, ওটা ঠেলাঠেলি করতে করতে টাইম নষ্ট করে ফেলাইছে। এই ইনকামের সময় ইনকাম না করার কারণে বউয়ের হাতের মাইর খাবে। কারণ সবকিছুর একটা টাইম আছে মিয়া। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তো লুঙ্গি ঠিক থাকে না, তার কামাই করবে কোন জায়গা থেকে? হ্যাঁ, কামাইয়ের সময় যদি কামাই না করো, খয়রা তো তোমারে কেউ দিবে না, খয়রা তো দিবে না, কারণ ওই সময় ভিক্ষুক বাইরে যাবে। এখনকার সময়ে যতগুলি পাবজিওয়ালা আছে সবগুলো তো ভিক্ষায় নামবে, কারণ ও কামের সময় কাজ করে নাই, কাজের সময়টা নষ্ট করে ফেলাইতেছে। কয় নষ্ট যদি করো তাহলে তোমার বার্ধক্য তোমার কাছে যৌবনকালের হিসাব চাইবে, তোমার সন্তানেরা তোমার কাছে চাইবে বাবা আমাদের জন্য কি রেখে যাইতেছ। তোমার নাতি যখন জন্মগ্রহণ করবে জিজ্ঞাসা করবে দাদা তুমি আমাদের জন্য কি রেখে যাইতেছ। তখন কবাই যে ঠেলা ঠেলি চালাইছিলাম, ঠেলে না খেলে নগদ কি ফেসবুক ফেসবুক ওই করছিলাম, মায়ের একটাও মাটিতে পড়বি না। আখেরাতে তো আছেই বেটা, আখেরাতে তো আছেই। কারণ আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, প্রশ্নের মধ্যে এটাও থাকবে তোমার যৌবনকাল কোথায় কাটাইছিলা, গোটা হায়াত কোথায় কাটিয়েছিলা সেটা তো আলাদা আছেই। মিডিল পয়েন্ট যৌবনকাল কোথায় কাটাইছিলা সেটাও জিজ্ঞাসা করা হবে। তুমি যদি প্রতিদিন 6 ঘন্টা করে পাবজি খেলাইতে থাকো, হিসাব করে দেখো মাসে কয় ঘন্টা তোমার জীবন থেকে গুনার মধ্যে চলে যেতেছে। তুমি যদি হারাম রিলেশনশিপের মধ্যে থাকো, 2 বছর 3 বছর পর্যন্ত আছো, চিন্তা করে দেখো তোমার জীবন থেকে কত দামি গোলা সময় চলে যেতেছে। তুমি রিলেশনশিপে আছো, জিএফ আর বিএফ নিয়ে আছো, তার মানে হলো তুমি জিনার গুনার মধ্যে আছো। নাউজুবিল্লাহ কোন? জিনার গুনাহ সরাসরি সরাসরি জিনার গুনার মধ্যে তুমি আছো। এই অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন কয় তুহশারুনা কামা তামুতুন, তুমি যেইভাবে মরবা সেইভাবেই তোমার কিন্তু পুনরুত্থান হবে। তুমি যদি হারাম সম্পর্ক নিয়ে বইরা যাও কিয়ামতের দিন জিনাকার অবস্থায় উঠবা। তুমি যদি আরেকজনের জমিনের আইল কুইড়া আরেকজনের জমিনের মধ্যে যদি আইল ঢুকায় দিয়ে মারা যাও জবরদখলকারী হিসাবে উঠবা।
বুইনের সম্পদ খায়া বোনের সম্পদ বুঝায়া না দিয়া আজি হইয়া বৈশা রইছো, কয় ওই অবস্থায় মইরা যাইবা, আজি পাজিতে কাজ হইব না, সরাসরি পিটানো লাগাই দিব। রাগ হইলেন আমার কথায়? রাগ হইলেন না, কথা হাসা, এটাই সঠিক কথা, এটাই সঠিক কথা। তো বলেছিলাম দুনিয়ার জগৎটা দিন কারে কয় হক আদায় করার নাম। হক আদায় করতে হয় কার 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 হক? কয় এক নম্বর হলো আল্লাহ তাআলার হক, দুই নম্বর হলো বান্দার হক। যদি কোনো ব্যক্তি বান্দার হক ঠিক মতো আদায় করেছে কিন্তু আল্লাহর হক আদায় করে নাই, এ লোকটা 1000 বছর বাঁচলেও দিনদার হইতে পারবে না। আবার কোন ব্যক্তি আল্লাহর হক ঠিকঠাক মতো 100% আদায় করেছে, হাতের থেকে তাসবিহ উনার পড়েই না, তাবলীগ জামাত ছাড়েই না, বছরে বছরে উমরায় যায়, সুযোগ পাইলে আবার একটু হজ করে আসি, কিন্তু গরিবের হক মাইরা বসে রইছে। ভ্যান থেকে নেমেছে তো বলেছিল বেটা টাকা পরে দিস, ওইটা মাইরা দিছে। দোকান থেকে বাকি খাইছে, পরে নিস, ওইটা মাইরা দিছে। টেবিলের নিচ দিয়া বান্ডিল নিয়া বিচার ঘুরায়া দেয়া টাকা মাইরা দিছে। কয় এইভাবে যদি কারো কাছ থেকে সামান্য একটু সম্পদ মাইরা দিয়া থাকে, ওই 1000 বছর পর্যন্ত যদি গাঁটটি নিয়ে দৌড়াইতে থাকে, তারপরেও পূর্ণাঙ্গ দিনদার হইতে পারবে না। দিনদার হইতে পারবে না। এত সস্তা নাকি? এত সস্তা? কারণ কি? আল্লাহ তাআলার হক আর বান্দার হক আদায় করতে হয়। কষ্ট দিও না। আল্লাহর হক আর বান্দার হক আদায় করতে হয়, হকগুলো আদায় করতে হয় আবার দুই কারণে। বলেন তো দেখি কয় কারণে? আপনারা জোরে কর না, কি ছেড়ে দিব, মুনাজাত দিয়ে দিব? দুই কারণে হক আদায় করতে হয়। একটা হলো আজমতের কারণে, আর একটা হলো জরুরতের কারণে। একটা হলো আজমতের কারণে, আর একটা হলো জরুরতের কারণে আদায় করতে হয়। কয় যেমন উদাহরণ বুঝেন, বাপে কইছে কি পোলারে কইছে এ আমার ঠ্যাংটা একটু টিপে দে, ঠ্যাং টিপে দে, চাবাইতাছে। হ্যাঁ, আবার পাশে তার একজন কইছে যে এ আমার কটা মাছি মেরে দে, গামাছি গাইলে দে। বলেন তো কার কথাটা মানবেন? বাপে কইছে ঠ্যাং টিপে দে, আর একজন কইছে গামাছি মেরে গাইলে দে, কোন কার কথা মানবেন? বাপেরটা। কেন? তার সম্মান বেশি। তার কি বেশি? সম্মান বেশি। এই সম্মানের কারণে তার কথা মানতে হয়। তাহলে আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহা ইয়াগারু ওয়া গায়রাতুল্লাহি আইয়ুতিয়াল মুমিনু মা হাররামাল্লাহু আলাইহি। আরে আল্লাহ তাআলা আজমত ওয়ালা সত্তার নাম, ব্যক্তিত্বপূর্ণ সত্তার নাম। আল্লাহ তাআলার হক হলো, তার আজমতের চাহিদা হলো তিনি যা করতে বলেছেন সেটা করবে, তিনি যা নিষেধ করেছেন সেটা করবে না। এটা আল্লাহর হক। তাহলে আল্লাহর হক আমরা বুঝলাম দুই প্রকার। বলেন কয় প্রকার? দুই প্রকার। একটা হলো করণীয়, আর একটা হলো বর্জনীয়। আল্লাহর হক একটা হলো করণীয়, এটা করতে হয়, আর একটা হলো বর্জনীয়, ওটা করা যায় না। যেমন আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছেন তাই নামাজ পড়তে হয়, রোজা হজ যাকাত এগুলো পালন করতে বলেছেন, এগুলো পালন করতে হয়। আল্লাহ বলেছেন তাই এগুলো আমাদের জন্য করা জরুরি। এগুলা করা কি জরুরি? জরুরি, এটা জরুরি। কিন্তু আল্লাহ তাআলার আরো একটা হক আছে, সেটা হলো আল্লাহ তাআলা নিষেধ যেগুলা করছেন সেইগুলা করা যাবে না। সেগুলা কি করা যাবে না? কারণ নিষিদ্ধ কাজ যেটা করণীয় তার চাইতে নিষিদ্ধ কাজ যেটা বর্জনীয় ওটার পাওয়ার অনেক বেশি। যেটা করতে বলছেন ওইটা করলে যে সব, যেটা করতে নিষেধ করেছেন ওইটার দাম আরো বেশি, ওটার ওজন বেশি। উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়াকফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ। তোমরা সবাই পিতামাতার সামনে নিজেকে নিজের রহমতের ডানা বিছায়া দাও। এটা আদেশ। আদেশ পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, এটা হলো আদেশ করেছেন।
আর একটা হলো ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, খবরদার তাদেরকে উফ শব্দ বলবা না, তাদেরকে ধমক দিবা না। এটা হলো নিষেধ, ধমক দেওয়া নিষেধ, ভালো ব্যবহার করা আদেশ। বুঝতে পারছেন? এবার এই আসল কথা হলো এইটা, একজন যদি তার পিতা মাতার 30 বছর পর্যন্ত 100% খেদমত করেছে, কিন্তু একদিন যদি বাপকে ধমক দেয়, ধমক দিছে কয়দিন কন্যাকে, একদিন ধমক দিছে, খেদমত করেছে কয়দিন, 30 বছর, কয় এই যে করণীয়টা 30 বছর কইরা যেই পরিমাণ কামাই করেছিল, একদিন নিষেধ যেটা করেছেন সেটা করে ফেলেছে, কয় 30 বছরের সব মাটি হয়ে গেছে। চিন্তা করে দেখছেন? আমরা তো খালি নামাজ রোজা হজ যাকাত এগুলাই ইবাদত মনে করা শুরু করি, এগুলাই ইবাদত। আসলে শুধু এইগুলাই ইবাদত নয়, এইগুলার সাথে আরো ইবাদত আছে। এইগুলারে টিকায় রাখতে হইলে কিছু কাজ আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, এগুলা করা যাবে না। যেমন আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদেরকে রিজিক স্বরূপ যা কিছু দান করেছি, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদেরকে রিজিক স্বরূপ যা কিছু দান করলাম, তোমরা এর থেকে আল্লাহ তাআলার জন্য ব্যয় করো। দান করার জন্য বলছেন, কি করার জন্য? দান করার জন্য। এখন যদি কোনো ব্যক্তি নিজের স্ত্রীর মুখে খাবার তুলে দেয়, সদকা করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ কোন না? নিজের সন্তানের মুখে খাবার তুলে দিতে, সদকা করার সওয়াব আল্লাহ তাআলা দিয়া দিবেন। মনে করেন কোন ব্যক্তি তার ভাইকে 10 বছর 20 বছর পর্যন্ত লেখাপড়া করায়া মানুষ বানায়া চাকরি দিয়েছে, কোন তো দেখি এটা সওয়াবের কাজ করছে কিনা? হ্যাঁ, ভাই পড়ায়া সওয়াবের কাজ করছে না? সওয়াবের কাজ করছে। কিন্তু 30 বছর পড়ানোর পর একদিন যদি ভাইকে সামনে নিয়ে খুঁটা দেয়, তুমি এত মাতবাড়ি করো কি দিয়া? আমি না তোমার লেখাপড়া শিখেছি, তোমার প্যান্ট কিনে দিছিল কিটা? আমি না দিছিলাম। প্যান্টের নিচে খাটো যেটা পড়ছে ওইটাও তো আমি দিছিলাম, এত মাতবাড়ি কেন করো? এই যে একদিন ঢুকা দিছে, একদিন খুঁটা দিছে, একদিন খুঁটা দেওয়ার কারণে আল্লাহ তাআলা খুঁটা দিতে নিষেধ করছেন, দান করতে বলেছেন, খুঁটা দিতে নিষেধ করেছেন। এবার যদি 1000 বছর পর্যন্ত হাজার হাজার কোটি টাকা দান করেছে, একদিন যদি খুঁটা দেয় সব কিছু মাটি হয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন? আপনাদের কি কথা বুঝে আসতেছে? শুধুমাত্র পড়লেই হইব নাকি? পড়লেই হইবে নাকি? আল্লাহ তাআলা বলেছেন, কুলু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা দান করেছি তার থেকে খাবা, হালালান তাইয়িবান, হালাল খাইবা। কি খাইবা? হালাল তুমি ভক্ষণ করবা, হালাল খাইবা। তাহলে হালাল খাওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আবার বলেছেন, খবরদার এতিমের মাল খাবি না, অন্যায় ভাবে অন্যের জিনিস জবরদখল করে খাবি না। সুদ আল্লাহ তাআলা হারাম করছেন। এইবার যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করতেছে, যাকাত দেয়, কিন্তু বুইনের সম্পত্তি বুঝাইয়া দেয় নাই, বাবা যেই মুহূর্তে মরে যাবে, যদি বাবা একটা সুই রাইখা যায়, 5 জন সন্তান থাকলে এই সুইয়ের মধ্যে সবাই ভাগীদার। কথা বুঝছেন নি? মেয়ে মনে হয় কেলা গাছ ফুটে বাইরে এসে ও আরে দেয় না, মায়েটাও ভাগীদার। এবার যদি বাবা মারা যাওয়ার পরে যতদিন পর্যন্ত বুইনের সম্পদ বুঝাইয়া না দিয়া যতদিন পর্যন্ত ইজমালি ভাবে খাইতে থাকবে, হারাম খাওয়ার গুনাহ হবে। কি খাওয়ার গুনাহ? জোরে কর না কে? হারাম খাওয়ার গুনাহ হবে। আর নিয়ম হলো, যেদিন থেকে পেটের মধ্যে হারাম ঢুকবে সেদিন থেকে যত ইবাদত বন্দেগী করবে একটাও কাজে লাগবে না। নামাজ পড়বে ওটা কবুল হবে না, হজ যাকাত যা কিছু করবে, কয়ে দোয়া করবে, তাও কবুল হবে না। কারণ পেটের মধ্যে হারাম ঢুকেছে, এই হারাম শরীর দিয়া ইবাদত করলে কবুল হয় না। চিন্তা করছেন? খালি ইবাদত করলে হয়ে গেল নাকি মিয়া?
খালি ইবাদত করলেই হবে না, শুদ্ধা শুদ্ধির বিবেচনা দেখতে হবে। আরেকজনের সম্পত্তি মাইরা দিয়া ইবাদত করতে কে বলছে? এখন আবার কয় বুইন রে দিমু কি, অত চায় না, আছে না, অত চায় না। আবার কি কয়, আরো কিছু ভদ্রলোক আছে, ওরা ওর নামে তোলে হে দিয়ে দিচ্ছি, ওরা নেয় না দিয়ে। চায় না কে জানেন? চায় না ওর চিন্তা আছে, ভয় আছে, জানে যদি ভাই বাড়ি থেকে নিয়ে যাই, যদি নিয়ে যাই পরবর্তীতে যদি কোনো ঝামেলায় পড়ে যাই, ভাইয়ের বাড়িতে নালিশের জন্য আসলে দাবড়াই খেদাই দিব। তোর যা ছিল তুই তো নিয়েই গেছিস, আবার আইছস কেন? কথা কোন ঠিক না বেঠিক? আরো চায় না কেন? ও লজ্জার কারণে চায় না। অথচ মনের মধ্যে সম্পদের প্রতি সবার জরুরত আছে, সবারই প্রয়োজনীয়তা আছে। আল্লাহর রাসূল বলেন লা ইয়াহিল্লু মালুম রিম মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, কোন মুসলমানের সম্পদ আরেকজনের জন্য ভোগ করা জায়েজ নাই যত সময় পর্যন্ত অন্তর থেকে অনুমতি না দিবে, অন্তর থেকে অনুমতি না দিবে। এই যে বুইন যে চায় না, ওইটা ডরের ঠেলায় চায় না। আবার কেউ কেউ কয় লেখে তো দিছি, লেখে দিলেই হয়ে গেল নাকি? আরে বোনের সম্পদের ভাগ তুমি লেখে দিলেই হবে না, ও সম্পদ থেকে যত আহরিত সম্পদ হবে তাও তার বাড়ি যাইতে হবে। যেই জমি লিখে দিছো তার ফসল দি তুমি খাও, তাহলে কেমন দেওয়া হইল? কয় যে জমিন লিখে দিছো তার ফসলটাও বোনের বাড়িতে দিয়ে দিতে হবে। এতটুকুই নয়, বন্টন করবার আগে যদি কয়েকদিন পর্যন্ত ইজমালি ভাবে খায়া থাকে, তাইলে বন্টন করে দেওয়ার পর বোনের কাছে সরি বলতে হবে, মাপ চাইতে হবে। নইলে এই অবস্থায় মারা গেলে কিয়ামতের দিন নতুন করে শুনানি আবার হবে। এ ওয়াজ কি মনে থাকবে না কালকে? জোরে কন নাকি? থাকবে না নাকি? থাকতে হইব, না থাকলে পিঠের চামড়া থাকবে না। কারণ বিচার কিন্তু কনফার্ম হবে, কনফার্ম কিন্তু বিচার হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো নাকি অনর্থক তোমাদেরকে আমি বানায় ছেড়ে দিছি, কোনো খোঁজ খবর নিব না? কয় এমন ভাববা না, মৃত্যুর দরজা দিয়া আমার কাছে ধইরা নিয়ে আইসা সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, পাই টু পাই আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব, তোমরা পাই টু পাই জিজ্ঞাসিত হইবা। জিজ্ঞাসিত হইবা কি করলা না করলা, পাই টু পাই হিসাব দেওয়া লাগবে। ওই জায়গা বাংলাদেশের দুদক না, তল দিয়ে বান্ডিল মেরে দিলাম, অদিক দিয়ে মেরে দিলাম, ওখানে বান্ডিল চলবে না, ওই জায়গায় বান্ডিল চলবে না, একেবারে পাই টু পাই হিসাব দেওয়া লাগবে। কারণ হিসাব স্বয়ং আল্লাহ নিবেন। কোন কে নিবেন? আল্লাহ তাআলা নিজে হিসাব নিবেন। এই জন্য বলতেছিলাম হক হলো আল্লাহ তাআলার কয় প্রকার? জোরে কোন? দুই প্রকার। একটা হলো করণীয় আর একটা হলো বর্জনীয়। কয় করণীয়টার যত পাওয়ার তার চাইতে বর্জনীয়টার পাওয়ার অনেক বেশি। কেন জানেন? পেট বইরা খাসির গোশত দিয়ে ভাত খাইছে, একেবারে খাইয়া শেষে 100 গ্রাম পরিমাণ বিষ খাইছে। কত গ্রাম? কন্তে এখন কি হইব? ওই বালিশ ছাড়া শুয়ে পড়বো, বালিশ ছাড়া। খাসির গোশত খাইছে কতটুক? 1 কেজি। কয় কেজি? আগেকার মানুষ তারও বেশি খাইতে পারতো, এখন তা আমাকে সব গেছে ঢিলা ঢালা হইয়া। হ্যাঁ, পুরান মানুষ মনে করেন 1 কেজি মাইরে দিছে, জাপানি চাষিস একেবারে পুরা খাইয়ে দিছে, 1 কেজির বেটিও পারতো খাইতে আগে। হ্যাঁ, খাইছে, পরে একটু বিষ খাইছে, কামাইব আর? কয় ঠিক এমন। করণীয় আর বর্জনীয়টা এমন। করণীয়টা হলো ভিটামিন, ভিটামিনের মতো, আর যেটা নিষেধ করেছেন ওটা হলো বিষের মতো। তুমি করণীয় নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, জাকাত প্রদান করেছো, কিন্তু আল্লাহ বলেছেন লা তুশরিক বিল্লাহ, শিরক করবি না। অল্প একটু শিরক করেছে তো সব বাদ হয়ে গেছে। খালি পিসাবরে কইছে হুজুর আমার দিকে একটু খেয়াল টিয়াল রাখেন, দেখা কইরা পিসাবের সাথে দেখা কইরা কয় হুজুর তাইতেছে আমার দিকে খেয়াল রাখেন। কেন কইছে জানেন? কারণ তার বিশ্বাস হলো আমার বাবা জান আমার খবর জানে, আমি বাড়িতে কি করবো আমার বাবাই আমার খবর জানে। এই যে অদৃশ্যের খবর মানুষ জানে,
এই বিশ্বাস যে করবে, এই বিশ্বাস যে পোষণ করবে, সাথে সাথে তার ঈমান বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন না কে? খালি কইছে পীর সাহেবরে কইছে আমার দিকে খেয়াল রাখেন, অথচ খেয়াল কেমন করে রাখবে? পীর সাহেব কি গায়েব জানে নাকি রে? গায়েব একমাত্র কে জানে? জোরে কোন? আল্লাহ জানে। এখন কয়ে পীর আপনি খেয়াল রাখেন, আমি বাড়ি যেতেছি, তার মানে সে বিশ্বাস করেছে পীর সাহেব আমার গায়েবের খবর জানে, এ বিশ্বাস করেছে, তার মানে সে মুশরিক হয়ে গেছে। আবার অনেকের বার আসে, বার বোঝেন? হ্যাঁ, বার আসে, বার। ওর কাছে আবার কিছু কুলুর বলদ আছে, হাত দেখাবার যায়, হাত দেখে দেখ দিয়ে আমার কি মুসিবত আছে, হাত দেখাইছে, আর ওই কুলুর বলদ কয়ে দেয় তোর অমুক দিন এই বিপদ হইব। আপনাকে এলাকা মনে নাই? কয় তোর এমুক মুখ ফাড়া আছে সামনে, ওরে যদি ওই সময় মুগুর দিয়া বাইনান শুরু করে, ওই কি নিজে জানে? জানে না। তাহলে আমার 2 বছর পরে কি হবে? তুই কেমনে কইলি ওরে পিডে আগে তারপরে কথা হবে? কেন কইলি এই কথা? কই যেই মগায় যায় হাত দেখায় কইছে আমার কি কি আছে একটু ভবিষ্যৎ কয়া দেন। যখন হাত দেখাইছে, ও ভাই হাইছেন না, যখন হাত দেখাইছে তখন ঈমান বাতিল হয়ে গেছে। যত বন্দিগি করেছিল সব বাতিল হয়ে গেছে, হজ যাকাত যা করেছে সব বাতিল হয়ে গেছে। আর এই শিরিক, স্পষ্ট শিরিক করবার কারণে অথবা স্পষ্ট কোনো কুফর করবার কারণে যদি লোকটা বিবাহিত হয়ে যায়, তাহলে বউ অটো তালাক হয়ে যাবে। অটো তালাক। তোমার কল লাগবে না যে ছাইড়া দিলাম, গেছে ও এমনি ছাইড়া যাবে কেন? ইমানদারের সাথে বেঈমানের বিয়ে জায়েজ নাই। যে লোকটা শিরক করেছে ওর ঈমান বাতিল হয়ে গেছে, যে লোকটা কুফরি করেছে তার ঈমান বাতিল হয়ে গেছে। সামনের দিকে নতুন করে কালিমা পড়তে হবে, তওবা করতে হবে, এরপরে সাক্ষীর সামনে নিজের বউকে আবার বিবাহ করতে হবে। যদি এমন না করে তাইলে ও ঘর থেকে সন্তান জন্মগ্রহণ করবে, তো এটা হারাম জাদা হয়ে জন্মগ্রহণ করবে। নাউজুবিল্লাহ, জোরে কোন? হাত দেখাও, হাত এবার ঠ্যাং দাও। কি হাত দেখাবেন? দেখাবেন? খবরদার, বাইরে রোডের মাথায় লিখে দেয় একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না, কয় না? লেখে না? হ্যাঁ, লিখে দেয় এ ভাই দুনিয়ার অ্যাক্সিডেন্ট তো সারা জীবনের কান্না, রোড অ্যাক্সিডেন্ট করলে সারা জীবনের কান্না হয়, কিন্তু যদি কোনো ব্যক্তি ঈমানের অ্যাক্সিডেন্ট করে মারা যায় তাহলে সারা জীবন নয় বরং অনন্তকালের কান্নায় ধরবে। কথা কয় ঠিক না ঠিক? এই জন্য ইবাদত বন্দেগী কম করো, টেনশন নাই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কয় অল্প একটু আমল করো, অল্প একটু করো, বুড়ির দরকার নাই, বুড়ির দরকার নাই, সামান্য একটু করো। তবে তোমার ঈমানটাকে খাঁটি কইরা কইরো, তাহলে অল্প একটু ইবাদত তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু ঈমানের মধ্যে যদি কুফর আর শিরিক থাকে, বুড়ি ইবাদত করবে কিন্তু কিছুই পাবে না। এলাকায় কথা আছে না, কয় মায়ের খাবি, চোখ 2টা আরাবি, কানবি খাও। আপনাকে দেশে কয় না? কয় সুদূর বুদুর করিস না রে, মায়ের খাবি, চোখ 2টা আরাবি, কানবি খাও। কয় যাদের ঈমানের মধ্যে কুফর থাকবে, যাদের ঈমানের মধ্যে শিরিক থাকবে, ও ঠান্ডা পানি দিয়া ওযু করবে, কালের মধ্যে কাঁপাকাঁপি করবে, কিন্তু মরে যাওয়ার পরে গুড়ানির বাড়ি খাবে ফাউ। কারণ যার ঈমান নাই তার ইবাদতের কোনো দাম নাই। এই ওয়াজ কি মনে থাকবে না কালকে? কার কার মনে থাকবে না? হাত তুলে দেখান। আল্লাহ সবাইরে তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে আর একটু আগে বাড়ামনি। তাহলে আল্লাহ তাআলার হকের ব্যাপারে কোনো ছাড় নাই। এবার আসেন দ্বিতীয় সাইড। ওই যে প্রথমেই বলেছিলাম, আরেকটা হলো জরুরতের কারণে হক আদায় করতে হয়। কিসের কারণে? আরো জোরে কোন? জরুরতের কারণে হক আদায় করতে হয়। এবার একটা উদাহরণ নেন, মনে করেন, হ্যাঁ কিছু লাগবে, জরুরতের কারণে উদাহরণ কেমন? মনে করেন একজনে
দাওয়াত খাইতে যাবে কোনো ধনীর বাড়িতে, এই কথা শোনেন, দাওয়াত খাইতে যাবে কোথায়? ধনী মানুষের বাড়িতে। উনি নিয়ত করছে যে ওই বাড়িতে যাই খাওয়ার পরে 5,000 টাকা দিব। ওই যে খয়রাত উঠানোর জন্য আবার টেবিল নিয়ে তো বসে, খয়রাত উঠানোর জন্য বাদ বেচবার বইছে একদিনে। হ্যাঁ, এটা মাইন কাছি ভাই ফেলাইয়া তারপরে নিয়ার বুদ্ধি শুদ্ধি দাওয়াত দেওয়ার সময় নিয়ত করে তোরে যে 5 বছরে 5 বার দিছিলাম এইবার তুলায় নিমু ডকিরা। হ্যাঁ, ওর দাওয়াত দেওয়ার সময় নিয়ত খারাপ, আবার সে নিয়ত করছে ওর বাড়িতে খাওয়ার পরে 5,000 টাকা দান করতে দিয়ে আসবো, দান করতে 5,000 দিব। কয় হাজার? 5,000 দিব নিয়ত করছে। এটা নিয়ত করে 5,000 নিয়ে আটা দিচ্ছে। এখন করছে কি, তার বাড়ির পাশে একজন গরিব মানুষ যে তারে পুলিশে ধরে নিয়ে গেছে। আর পুলিশ তো খুব ভালো মানুষ, কইছে টাকা 5,000 দিবি, নাইলে কিন্তু তোরে কোর্টে চালান করে দিব। ওই বেটার আবার পোলাপানো 4-5টা আছে, সব কটা না খাই থাকবে। এখন আপনারা কোন দি এই 5,000 টাকা ওই যে জায়গা খয়রাত দিবার চাইছে ওই জায়গা দিবা জরুরি, নাকি যে এটারে পুলিশে নিয়ে গেছে ওই জায়গা দেওয়া জরুরি? জোরে কন না কে? আলো পুলিশিতে চালানোর জন্য জরুরি, কারণ ও কোনো কথা মানবে না। এটা দেওয়া হলো জরুরাত, এটা হলো জরুরাতের উদাহরণ। কারণ যে লোকটা ওই যে খয়রাতের জন্য টেবিল বাঁধছে ওইটা তো এমনি ধনী, ওরে যদি না দেয় তাহলে কিছুই যায় আসে না, 2-4-5 হাজারে তার কিছুই যায় আসে না। কিন্তু যেই লোকটা দরিদ্র ধরে নিয়ে গেছে ওরে যদি না দেয় তাহলে তার পুরা পরিবারটা বিপদে পড়ে যাবে। কথা কোন ঠিক না বেঠিক? এবার আসল জায়গা আসেন, আল্লাহ তাআলার হক আদায় করতে হয়। এটা হলো আল্লাহ বেনিয়াজ, আল্লাহ তাআলা ক্ষমতাধর, এই কারণে আদায় করতে হয়, না করলে দুলাইব, এই কারণে আদায় করতে হয়। কিন্তু বান্দার হক যেটা আছে এটা আদায় করতে হয় তার জরুরতের কারণে। কথা কন কিসের কারণে? জরুরতের কারণে। এবার আসেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার 100% হক আদায় করেছে কিন্তু বান্দার কোনো একটা হক মেরে দিছে, কয় এটা 1000 বছর বন্দিগি করলেও ভালো হইবে না, পূর্ণাঙ্গ দিনদার হইতে পারবে না। কারণ যে লোকটা বান্দার হক আদায় না করে সে তো একটা জালেম। জালেম কোনদিন আল্লাহর ওলি হইতে পারে না, জালেম কোনদিন দিনদার হইতে পারে না। দিনদার হওয়ার জন্য আল্লাহর হক আদায় করতে হবে, আবার বান্দার হকও কন্যাকে বান্দার হক আদায় করতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে বিচার হইছে, বিচার একটা বেজাল নিয়ে বিচার হইছে, বিচার আসছে। এখন তো সাক্ষী রাখবো না, সাক্ষী 2 জন লাগে। কয়জন? 2 জন পুরুষের সাক্ষী। একজনের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা জানেন যে এটা ভালো মানুষ, কারণ বাটপার বুটপারের সাক্ষী ইসলামে গ্রহণ করে নাই। ইসলামে চোর বাটপারের সাক্ষী গ্রহণযোগ্য না। এমনকি যদি কোনো ব্যক্তি একবার মিথ্যা কথা বলেছিল এটা ধরা খায়। একবার, কয়বার? একবার যদি কোনো ব্যক্তি মিথ্যা বলেছিল এটাই যদি ধরা খায়, তাহলে এই লোকটা যদি 1000 বার তওবা করে, 1000 বার যদি তওবা করে, তওবা নামা যদি সারা বিশ্বব্যাপীও ছড়ায় দেয়, তারপর থেকে যতদিন সে বাইচে থাকবে কোনো ক্ষেত্রে আর তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না। কারণ একবার মিথ্যা কইছে ও শেষ। আর এখন তো মিথ্যা কথার কোনো লিমিটই নাই। জিজ্ঞাসা করে দোষ কোথায় আছে, কয় শীতর ওই সূরা আছে 500। কোন কোন আছে না? কথাবার্তার কোনো খবরই নাই, কোন জায়গাতে মিথ্যা হইতেছে কোনো খবর নাই। অথচ আল্লাহর রাসূল বলেন আয়াতুল মুনাফিকি সালাতুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। কয় মুনাফিকের আলামত 3টা। 1 নম্বর বলেন যখন কথা কয় তখন মিথ্যা কথা বলে। মিথ্যুক সমাজে আছে না নাই? আছে। কয় যেটা মিথ্যা কথা বলে ওটা দিনদার নয়। আল্লাহর রাসূলের সাহাবী ওমর জিজ্ঞাসা করতেছেন, কয় একজন দিনদার এটা জানি, কিন্তু আরেকজন দিনদার তা তো জানি না। তোমরা কি জানো নাকি যে এই লোকটা দিনদার? সাক্ষী একজনের ব্যাপারে জানি, আরেকজনের ব্যাপারে তো জানি না। তোমরা কি জানো এটা দিনদার? বুঝতে পারছেন? এখন পাশের তো একজন ওই 2-4 জন থাকে না, জোর বেশি। একজন কয় হ্যাঁ আমি জানি সে খুব দিনদার মানুষ, আমি জানি খুব দিনদার মানুষ। ওমরও তো চালাক লোক, চালাক লোক না? ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, তুমি যে তারে দিনদার বললা, তুমি কেমন করে জানলা সে দিনদার? হাল আনতা সাফারতা মাহু, তুমি কি তার সাথে সফর করেছো নাকি?
কি করেছো নাকি? সফর করেছো নাকি? কেন? কারণ সফর হলো এমন একটা জিনিস, সফর হলো আস-সাফরু কিতাতুম মিনান নার, সফর হলো জাহান্নামের আগুনের মধ্যে থেকে একটা আগুনের টুকরা। আর আগুনের স্বভাব হলো ও স্বর্ণরে যদি গালায় তাহলে স্বর্ণের মধ্যে খাইদ থাকলে আলাদা করে ফেলায়, রূপা জ্বালায়া ভেজাল থাকলে আলাদা করে ফেলায়, লোহা গলায়া ভেজাল থাকলে আলাদা করে ফেলায়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্যই তো কুদাল কাশি পুরান হয়ে গেলে পুড়াইয়া ফিডায়, আগুন দিয়া পুড়াইয়া ওরে পিটায় খাঁটি বানায় ফেলায়। সফরে একজন মানুষের সাথে সফরে গেলে বোঝা যায় লোকটা ভালো মানুষ নাকি খারাপ মানুষ। যেমন এখনকার সময়ে ধোঁকাবাজির আপডেট ভার্সন বাইর হয়ে গেছে, বিবাহ শাদী করে আনার সময় দেখা যায় পুরো তেল তেলা সাদা, কি কন্তি তেল তেলা সাদা, কিন্তু বাড়িতে এসে তখন সকালবেলায় গোসলখানা থেকে বাইরে কিরে কাউয়ের বস্তার মতো কালা দেখা যায়, কেটে রে কয় কিরে ভেজাল হয়ে গেছে, ভেজাল। গোসল করার পরে মেকআপ সেরে গেছে, আসল চেহারা বাইর হয়ে গেছে। কয় সফরটা হলো এমন, মানুষ যখন সফরে যায়, সফরে যাওয়ার আগে স্ত্রী কথা করা কথা শুনে বাড়ি ভালো মানুষ মনে হয়, কিন্তু সফরে যদি তার সাথে যায় তাইলে ৩-৪ দিন থাকার পরে বুঝে আসে লোকটা কেমন মানুষ। কথা গান ঠিক না বেঠিক? আপনি জিজ্ঞাসা করবেন যারা হজে গেছিল, হজ উমরায় যারা গেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, হজ উমরার এজেন্টরা যখন আপনার কাছ থেকে টাকা নিবে, পাসপোর্ট যখন নেবে, দেখবেন একেবারে ইস্তেরি করা ভাষা দিয়ে কথা কয়, মনে হয় জানি জগতে যদি কোনো ভালো মানুষ থাকে তাই ও আর এই আল্লাহ পাঠাইছে, ওই নবী ওর কথা ছিল পরে আসার করেন হয় নাই, একেবারে এত ডক করে কথা কয়। কিন্তু যখন নিয়ে যায় কয় কইছিল মক্কার কাছে হোটেল দিব, কয় কাছে দিছে মাত্র 10 মাইল দূরে, কয় প্রতিদিন 3 বেলায় খাবার দিব, কয় দিছে খাবার কিন্তু কুড়েই কুড়ে আইনে দিছে। কয় যত দিন যাবে তত তত হাকিকত বাইর হয়ে যাবে, কারণ নিকিল করা কৃত্রিম স্বভাব বেশি সময় ধরে রাখা যায় না, অল্প সময় তার সাথে সফর করলে ভিতরে কোন সমস্যা আছে সব কিছু বাইর হয়ে যায়। এই জন্যই তো স্বামী আর স্ত্রী, কয় স্ত্রী একজন স্বামীর ব্যাপারে সবচাইতে ভালো জানে, আমি কেমন মানুষ আমার বউ সবচাইতে ভালো জানে, কারণ আমি তার সাথে সফরে আছি, জিন্দেগির সফরে আছি। এই জন্যই তো রসুল বলেছেন যার বউ তাকে ভালো বলবে এই লোকটাই হলো ভালো মানুষ। আর বাইরে এসে ওয়াজ করো, ভিতরে যায় বউ কিলাও, কয় এটাও মহিলায় জানে তুমি কেমন মানুষ, কেমন মানুষ। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন তুমি কি তার সাথে সফর করেছো নাকি? কয় যে না এখনো সফর টফর করি নেই, হইছে না কাম। তারপরে জিজ্ঞাসা করে তাহলে তুমি হাল হুয়া জারুল লাকা, সে কি তোমার প্রতিবেশী নাকি? তুমি কি তার প্রতিবেশী নাকি? তার পাশে বাড়ি নাকি তোমার? কারণ প্রতিবেশী যদি থাকে তাহলে তার প্রতিবেশীর খবরটা সবচাইতে ভালো জানে। কথা কন ঠিক না বেঠিক? একজন প্রতিবেশী তার প্রতিবেশীর খবর সবচাইতে ভালো জানে। কোন ধরনের মানুষ, কি পরিমাণ ছাড় দেওয়ার মন মানসিকতা আছে এটা আমি জানি না, প্রত্যেকের প্রতিবেশী ভালো করে জানে, প্রতিবেশী ভালো করে জানে। এই জন্যই তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু কিলা মান ইয়া রাসূলুল্লাহ قال من لا يأمن جاره بوائقه। আল্লাহর রাসূল বলেন খোদার কসম ওই লোকটা মুমিন নয়, খোদার কসম ওই লোকটা মুমিন নয়, খোদার কসম ওই লোকটা মুমিন নয়। লোকেরা জিজ্ঞাসা করে কোন লোকটা মুমিন নয়? আল্লাহর রাসূল বললেন মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার ক্ষতি থেকে নিরাপদ নয়, এই লোকটা মুমিন নয়। প্রতিবেশী যার থেকে নিরাপদ নয় সে মুমিন নয়। অথচ আপনি আমাদের দিকে একটু তাকায় দেখেন, যদি কোনো বাড়িতে শিয়ানা মেয়ে থাকে, প্রতিবেশীর যদি শিয়ানা ছেলে থাকে, আর ছেলে থাক বা না থাক, দেখবেন সেখানে ওই মেয়ের বাপ কি পরিমাণ টেনশনের মধ্যে থাকে।
মেয়ের মার ঘুম হারাম হয়ে যায়, কারণ প্রতিবেশীরা সব সময় কয়েকটা সিসি ক্যামেরা মেয়ের দিকে লাগায় রাখে, দোষ কোন জায়গা আছে খুঁজে খুঁজে বাই করে। কথা কন, অথচ নামাজ পড়তেছে, আরে রোজা হজ সব কিছু আছে, কিন্তু প্রতিবেশীর মেয়ের বিয়া কুটলামি করে ভাইয়া দিতেছে। যেখান থেকে কাজ আছে কুটলামি করে বিয়া ভাইয়া দেয়। কয় যে লোকটা কুটলামি কইরা আর একজনের মেয়ে বিয়া ভাইয়া দিল, ওটা হাজি হইতে পারে, গাজী হইতে পারে, ওটা দানবীর হইতে পারে, কিন্তু দিনদার হইতে পারে না। এত সস্তা না, এত সুদা না। এক প্রতিবেশীর যদি কোনো ব্যক্তি ক্ষতি করে, তাহলে এটা কোশ্চিন কালেও দিনদার হইতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পরিমাণ প্রতিবেশীর হকের ব্যাপারে যেই পরিমাণ বারবার আমাকে গুরুত্ব দিয়া বলতেছিলেন, আমার মনে হইতেছিল প্রতিবেশী অল্প দিনের মধ্যে মিরাজের সম্পত্তির মালিক হয়ে যাবে। মানে মইরা গেলে প্রতিবেশী সম্পদের ভাগ পাবে, এমন একটা এত গুরুত্ব দিয়ে বলছে, এত গুরুত্ব দিয়ে বলছে। কিন্তু আমাদের মধ্যে একটু তাকায় দেখেন, ও ভাই প্রতিবেশীর হক কি পরিমাণ জানেন? আল্লাহর রাসূল বলেন, কয় তুমি যদি বাড়িতে গোশত রান্না করো, তাহলে ঝোলটা একটু বাড়ায় দিবা। ভালো করে শুনেন, খালি নামাজ রোজা ইবাদত, হ্যাঁ, টুপি মাথায় দিয়া ইবাদত, জুব্বাটা পড়লেই বুজুর্গ, পাগড়ি বাঁধলেই বুজুর্গ। আল্লাহর রাসূল বলেন, কয় যদি কোনো ব্যক্তি গোশতের ঝোল রান্না করে, সে যেন ঝোলের পরিমাণ বাড়ায় দেয়। কি করে? ঝোলের পরিমাণ বাড়ায় দেয়। কেন? কয় প্রতিবেশী যে আছে সে ঘ্রাণ পাইলে বাচ্চায় গোশত খাইতে চাইতে পারে, এই জন্য তুমি বাটিতে করে একটু তারে ঝোল পাঠায় দিবা। কলজায় যদি গোশত দিবা না মানায়, তাইলে অল্প একটু হইলেও ঝোল তার বাড়ি পাঠাবা। হ্যাঁ, যদি তোমার বাড়িতে যদি গোশত খাও, যদি ঝোল না দিতে পারো, তাহলে গোশতের হাড় যেটা আছে এটা এমন জায়গায় তোমাকে ফেলতে হবে যেখান থেকে প্রতিবেশীর সন্তান যায়া হাড় যেন না দেখতে পারে। কারণ এই হাড় যদি প্রতিবেশীর সন্তান দেখে আর সে যদি গোশত খাওয়ার জন্য কাঁদে, তাহলে কাল কিয়ামতের ময়দানে প্রতিবেশী কষ্ট দেওয়ার মামলা তোমার নামে হয়ে যাবে। তুমি যদি বাড়িতে ফল নিয়ে ঢোকো, ফল যদি কলিজায় মানায় যে একটা আপেল একটু কাইদে অর্ধেক দিবানে, কিছু কাইষ্টে লোক আছে না, আছে না যারা আমাকে ফরিদপুরে ভাষায় শেষরা কয়, হ্যাঁ আছে না, কয় তোমার কলিজায় যদি মানায় যে একটা আপেল তারে তুমি দিয়ে ভাগ করে খাবা, তাইলে তুমি ফল বাড়িতে ঢুকানোর সময় দেখায় নিবা। আর যদি কলিজায় না মানায়, তুমি একটা আপেল দিলে স্টক করে মরে যাওয়ার যদি সম্ভাবনা থাকে, ইরে বাবারে আপেল চলে গেছে গা, এমন যদি হয়, তাহলে তুমি আপেল বাড়িতে নেওয়ার সময় ঢাইকে নিবা, মালটা বাড়িতে নেওয়ার সময় ঢাইকে নিবা। এই মালটার খোসা যখন ফেলাবা, এমন জায়গায় ফেলবা না প্রতিবেশীর সন্তান দেখলে কষ্ট পাবে। এটা খাইতে চাইলে তোমার নামে কিন্তু মামলা হয়ে যাবে, তুমি প্রতিবেশীকে কষ্ট দেওয়ার গুনাহগার হবা। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই সতর্ক করে দিয়েছিলেন যে ওই ব্যক্তি মুমিন নয়, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার ক্ষতি থেকে নিরাপদ নয়, এই লোকটা মুমিন নয়। আল্লাহর রাসূল বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, কয় মুসলমান হলো সে যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। মানে ঝগড়া লাগাইয়া আর একজনকে বকাঝকা করবা, তাহলে মুমিন হইতে পারবা না। গরু ছেড়ে দিয়া প্রতিবেশীর ফসল খাওয়াইয়া ফেলবা, মুমিন হইতে পারবা না। বাড়িতে বাঁশ ঝাড় লাগাইয়া প্রতিবেশীর উঠানের ছায়া বন্ধ করে দিবা, মুমিন হইতে পারবা না। বাড়িতে ওয়াল দেওয়ার সময়, দেয়াল দেওয়ার সময় আর একজনের জায়গার মধ্যে ইট একখান ঢুকায়া দিয়া দেয়াল দাঁড় করায় দিলাম, মুমিন হইতে পারবা না। কয় বাড়িতে বিল্ডিং করবার সময় ছাদের কার্নিশের পানি যদি ঢেউ, এই টিনের ঢেউয়ের পানি যদি প্রতিবেশীর জায়গার উপরে পড়ে, তুমি মুমিন হইতে পারবা না। যত নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, দাড়িও রাখতে পারো, জুব্বাও পরতে পারো, 22 হাতের পাগড়িও বাঁধতে পারো, কিন্তু ভিতরে ঈমান থাকবে না।
মুমিন না। আপনাদেরকে এই ওয়াজ মনে থাকবে না কালকে? হ্যাঁ, সাবধানে থাকতে হবে, সাবধানে। শুধু নামাজেই ইবাদত কয় না মিয়া, হজকেই শুধুমাত্র ইবাদত বলে না, দাড়ি রাখাটাই শুধুমাত্র ইবাদত নয়, এইগুলাও ইবাদত। কিন্তু প্রতিবেশীর হক আদায় করাটাও ইবাদত, প্রতিবেশীর হক আদায় করাটাও ইবাদত। যার প্রতিবেশীর হক সে আদায় করে না, এই লোকটা আল্লাহর রাসূল বলেন সে লোকটা মুমিন না। ওমর জিজ্ঞাসা করলেন, তুমি কি তো আর প্রতিবেশী ছিল নাকি? কথা কিন্তু এই জায়গা ছিল, মনে আছে নি? আর কয় মিনিট আছে? 2 মিনিট আছে টাইম। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নতিগায়, তুমি কি তার প্রতিবেশী? কয় না, প্রতিবেশী নাই। তা তুমি জানবা কি তার ব্যাপারে? এরপরে লাস্ট প্রশ্ন করেছে, তাহলে তুমি কি তার সাথে কোনো লেনদেন করেছো নাকি? কি করছো নি? লেনদেন করেছো নাকি? কারণ লেনদেন করার পরে লোক চিনা যায়। কথা কেন ঠিক না বেটি? দেখবেন বিদেশে নেওয়ার যে দালাল গুলো আছে, দালাল আছে না, এগুলো দালাল কেন? দালাল, আরে মিয়া কথা এত ডক করে কয় টাকা নেওয়ার আগ দিয়ে মনে হয় জানি বিমান বানায় রাখছে, টাকা দিয়ে চাল চালায় বিদেশ পাঠাই দিবে একেবারে ধাক্কা দিয়ে। হ্যাঁ, কয় দিয়ে দেন, ভিসা রেডি, কথা কথা সব কমপ্লিট। ওই জায়গায় আমাকে নিজেকে ফ্যাক্টরি আছে, ভাই বিরাটা সব ওই জায়গা থাকে। খালি একবার 2 লাখ নিতে পারলে হইছে, এইবার খেলা দেখায়। টাকা ধার নেওয়ার যখন সময় হয়, টাকা ধার নেওয়ার সময় হইলে কত ডক করে ইস্তেরি করে কথা কয়, এত রস দিয়ে কথা কয়, কাইট করে শুনলে কান দিয়ে মানে রস পড়ে যাবে, এত রসালা কথা কয়। কিন্তু একবার যদি টাকা নিয়ে নেয়, এবার আর কোনোদিন 31শে জানুয়ারি আসে না। বিশুদ্ধ বেড়ে দিবা না, বিশুদ্ধ বেড়ে ফোন তো ধরার দূরের কথা, বেশি কয়েকবার ফোন দিলে ব্ল্যাক লিস্ট করে থুয়ে দেয়। নিজের টাকা যদি চাইতে আসে, তাহলে কইতে হবে কি জানেন, এমন একটা ওজোর কইতে হবে যে না দিয়ে যেন না পারে। হয় কবি যে ভাই দেখ, বউ ওটিতে পাঠাইছি, অপারেশন করবি না, বাচ্চাও বাইর করবি না, যদি টাকা না দেস তাড়াতাড়ি দে ভাই, আমার টাকা গড়া দে। নিজের টাকা কিন্তু, কিসের টাকা? নিজের টাকা। লেনদেন করার পরে মানুষ চিনা যায়, লেনদেন করার আগে মানুষ চিনা যায় না। দূর থেকে সুন্দর সুন্দর কথা ভালোই শোনা যায়, কিন্তু বেচা কিনা করলে অথবা কোন ধরনের চুক্তি করলে তখন তার আসলিয়াত বোঝা যায়, পরে যায় বোঝা যায়। এই জন্য ওমর জিজ্ঞাসা করলেন, তুমি যে বললা লোকটা ভালো মানুষ, বলো তুমি তার সাথে লেনদেন করেছো কিনা? কয় না, আমি লেনদেন করি নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগ হইছে, জিজ্ঞাসা করে, তাহলে কি তুমি তারে মসজিদ থেকে নামাজ পড়ে বাইর হইতে দেখছো? কয় হ্যাঁ হুজুর, মসজিদ থেকে নামাজ পড়ে বাইরে তো দেখছিলাম। এবার ওমর বলে, বেটা খালি নামাজ পড়লেই ভালো মানুষ হয় না। কথা কন ঠিক না বেঠিক? নামাজ পড়তে পড়তে একেবারে কপালে কালা দাগ পড়ায় ফেলাইছে, কিন্তু টাকা ধার নিয়ে ঘুরায়। নামাজ পড়তে পড়তে কালা দাগ পড়ায় ফেলাইছে, কিন্তু বোনের সম্পদ মাইরা খায়া বসে রইছে, আরে আরেকজনের সম্পদ জবরদখল করে বসে রইছে। দুধ বিক্রয় করতেছে তো দুধে পানি দিয়া বিক্রয় করতেছে। সাক্ষী দেওয়ার দরকার হইলে নিজের দলের লোক হইলে মিথ্যা সাক্ষী লাগায় দিতেছে। নামাজ পড়তেছে কিন্তু টেবিলের নিচ দিয়া বান্ডিল লইয়া বিচার ঘুরাইয়া দিতেছে। এইগুলাই কি মুমিন? এইগুলাই কি মুমিনের কাজ নাকি? কয় না না, যে লোকটা বান্দার হক না আদায় করবে কঠিন কালেও সেই লোকটা মুমিন হইতে পারবে না। বান্দার হকের মধ্যে সবার প্রথম যেটা আদায় করতে হবে সেটার নাম হলো আত্মীয়র হক। কথা কোন কার হক? আত্মীয়র হক। আত্মীয়র হকটা সবার আগে। কয় যে মেহমান আসলে 3 দিন পরিমাণ তারে খাওয়াইতে হয়। মাছটা শুনতেন না? এই মাছটা শোনেন নাই না? ইয়েও শোনেন নাই? একজন মানুষ বেড়াইতে আসলে তারে 3 দিন পর্যন্ত মেহমানদারি করতে হয়। কয় দিন? জোরে কন না কে? না আপনারা মেহমানদারি করাবেনই না? 3 দিন পর্যন্ত করতে হয়। কয়টা কারা? যারা মাহরাম নয় তাদেরকে 3 দিন করবে। কিন্তু যদি মাহরামের সম্পর্ক হয় তাহলে কোনো 3 দিন আর 10 দিন আর 10 বছর নাই। যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত সাধ্য অনুযায়ী তার মেহমানদারি করাবা। কারণ হলো আত্মীয়তার বন্ধন। আত্মীয়তার বন্ধনের অনেক দাম। আল্লাহ তাআলা মানুষ পৃথিবীর পাঠানোর পূর্বে আরশে মুআল্লায় যখন সমস্ত মাখলুককে সৃষ্টি করে ফেললেন, লিপিবদ্ধ করে ফেললেন, এই দুনিয়ায় যাবে, ওই সময় আত্মীয়তার বন্ধন আল্লাহ তাআলার আরশের খুঁটিটায় ধরছে।
ধইরা বলতেছে, মালিক তুমি তো আমারে তৈরি করছো, কিন্তু এই বনি আদম তো এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে না, এরা তো স্বার্থের কারণে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ফেলাবে। তখন আল্লাহ তাআলা তারে বলে দিয়েছিলেন, হাদিসের মধ্যে আমি নিজে পড়াই আসছি, কিতাবে নিজে পড়াই আসছি। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, কয় যে আল্লাহ তাআলা তখন এই আত্মীয়তার বন্ধনকে বলে দিয়েছিলেন, যে লোকটা তোমারে রক্ষা করবে তারে আমার সাথে আমি জড়ায় রাখবো, আর যে লোকটা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলবে আমি তারে আমার থেকে দূরে সরায়া দিব। নাউজুবিল্লাহ, জোরে কোন। তাহলে এক নম্বর হক হলো আত্মীয়র। এই জন্য আপনার উপরে যদি যাকাত ওয়াজিব হয় অথবা কোন ধরনের দান সদকা যদি করেন, তাহলে পয়লাই মাদ্রাসা মসজিদে খোঁজার দরকার নাই। আর এক গ্রামের লোক আওলাদ করে এসে দিয়ে আসার দরকার নাই। কারে দিবেন? সর্বপ্রথম আপনার আত্মীয় কে আছে তারে আগে দিবেন। আপনার ভাই দরিদ্র, আপনি ভাইরে যাকাতের টাকা আগে দিবেন। আপনার ভাবি দরিদ্র, তারে যাকাতের টাকা আগে দিবেন। শ্বশুর শাশুড়ি দুর্বল থাকলে তারে আগে দিবেন। মোট কথা নিজের আত্মীয় স্বজনের মধ্যে থেকে যারা যারা দুর্বল আছে প্রথমে আপনি তাদেরকে দিবেন। আত্মীয়দের দেওয়ার পরে যদি কিছু টাকা যাকাত বা সদকার থেকে যায়, তাইলে যারা প্রতিবেশী আছে তাদেরকে আপনি 2 নম্বরে দিবেন। তাও হিসাব আছে, কয় একটা হলো আপনার বাড়ির সাথে লাগোয়া, আর একটা হলো একটু দূরে। কয় যে লোকটা আপনার বাড়ির সাথে লাগোয়া তারে আপনি আগে দিবেন। কারে দিবেন? তারে দিবেন আপনি আগে। তারপরে এরপরে যদি অবশিষ্ট থাকে তাহলে মসজিদ মাদ্রাসা দিনই কাজ কোথায় আছে হুজুর খুঁজা পরে দিবেন। কয় আগের থেকে মাদ্রাসায় দান করতেছে, মসজিদ বানায় ফেলাইতেছে, কিন্তু ভাই দারিদ্রতার মধ্যে পড়ে রয়েছে। কয় ওমন দানে কাজ হইব না, প্রথমে আগে নিজের গুলারে দেখো। বাড়ির পাশে পানি পায় না, তুমি দূর দিয়া পানি ফেরি করে বাড়াইতেছো। দূর দিয়া পানি ফেরি করে বাড়াইতেছ, এমন দান কে করতে বলেছে? সর্বপ্রথম আত্মীয়কে তুমি হক আদায় আগে করবা, তারপরে দূর পর্যায়ে যাইবা। কারণ যে আত্মীয়তার বন্ধন দুনিয়ার কোনো কারণে যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে, আল্লাহর রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে যাবে না। তাহলে হক আদায় করতে হবে। কার কার বলেন তো দেখি? আল্লাহর এবং বান্দার। কার কার? জোরে কোন। আল্লাহ তাআলার এবং বান্দার হক আদায় করতে হবে। কোন ব্যক্তি শুধু আল্লাহর হক আদায় করলে সে দিনদার হতে পারবে না, শুধু বান্দার হক আদায় করলেও পরিপূর্ণ দিনদার হইতে পারবে না। পরিপূর্ণ দিনদার যদি হইতে হয় তাইলে আল্লাহ এবং বান্দা দুইজনের হক আদায় করতে হয়। কথা বুঝে আসছে? এবার আরো একটু বলেই শেষ করে দিব। 1 মিনিট। আপনারা বিরক্ত দিতেছেন? মনে করেন যদি এমন কোন ক্ষেত্র চলে আসে আল্লাহ এবং বান্দা দুইজনের হক মুখোমুখি হয়ে গেছে। কয়জনের হক? আল্লাহরটাও জরুরত, বান্দারও জরুরত, বান্দার হকও চলে আসছে। যেমন কোন ব্যক্তি কোন মহিলা রোজা রাখছে অথবা কোন পুরুষ রোজা রাখছে, তাহলে আল্লাহর হক হলো এই লোকটা নফল রোজা রেখেছে। এবার হক হলো পুরা রোজাটাকে সে আল্লাহর জন্য পূর্ণ করবে, এটা হক। কিন্তু যদি ওই মহিলার বাড়িতে তার স্বামী বাহিরে ছিল, বাড়িতে যদি স্বামী চলে আসে, এবার স্বামী যদি কয় না না তুমি এখন রোজা থাকতে পারবে না, আমার এখন তোমাকে দিয়ে জরুরত আছে, তাইলে এখানে আল্লাহর হক আর বান্দার হক দুইটা সামনাসামনি আইসা দাঁড়ায় গেছে। এখন নিয়ম হলো আল্লাহর হক বাদ দিয়া স্বামীর হক আদায় করে রোজা ভাঙ্গা ফেলবে। মশলা মনে থাকবো? স্বামীর হকটা আগে দিবে, স্বামীর হক আগে দিতে হবে, তারপরে নফল রোজা তুমি আরেক সময় কাজা রাখবা, আরেক সময় কাজা করবা। মনে করেন মসজিদের মধ্যে একামত হয়ে গেছে, নামাজ পড়বার জন্য লোকজন যাত্রা করেছে। একজন পুরুষের নিয়ম হলো সে জামাতের সাথে মসজিদে গিয়া নামাজ পড়বে, এটা হলো আল্লাহর হক। কার হক? জোরে কন্যা, কার হক? আল্লাহ তাআলার হক। এবার যদি বাড়িতে স্ত্রীর সেবা করার জন্য অথবা পিতামাতার সেবা করার জন্য
বাড়িতে কোনো লোক না থাকে, দেখাশোনা করবার জন্য যদি কোনো যোগ্য লোক না থাকে, তাইলে আল্লাহর হক আর বান্দার হক সাংঘর্ষিক হয়ে গেছে। এখন নিয়ম হলো আপনার মসজিদে যাওয়ার দরকার নাই, আপনি ঘরের মধ্যে নামাজ পড়বেন আর আপনার আত্মীয়র সেবা করবেন। তাইলে মসজিদে যায়া নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে তার চাইতে বেশি সওয়াব আপনারে দিয়া দিবে। মনে থাকবে সবার। তারপরে আসেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি শাহাদাত বরণ করে, আল্লাহ তাআলার দ্বীনের জন্য যদি কোনো ব্যক্তি মারা যায়, কোন ব্যক্তি যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য নিজের জান দিয়ে দেয়, হকের জন্য যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ কোন। এই পরিমাণ যখন রাসূল বলছে তখন জিবরাইল চলে আইছে, আচ্ছা হুজুর আরেকটু কথা রয়ে গেছে কি, কাইল্লা বিদাইন, কিন্তু আল্লাহ তাআলা মাফ করে দিবে ঠিক আছে, যদি ঋণগ্রস্ত হয়ে যদি মরে যায় তাইলে কিন্তু বান্দার হক মাইরে দেওয়া অবস্থায় মারা গেছে। কয় এই লোকটা শহীদ হয়ে গেলেও আল্লাহ তাআলা তারে মাফ করবে না, কারণ কাল কিয়ামতের ময়দানে বিচার হবে তিন জায়গায়। কয় জায়গায়? তিন জায়গায় বিচার হবে। তিন জায়গায় কম না, শুধু দ্বিতীয় যেই জায়গাটা হবে সেটা হলো বান্দার হক। ওইখানে যায় কেউ কারো কাছে বিন্দু পরিমাণ পাইলেও ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। আপনি আজকে যার আইন দখল করে রাখছেন সে কিন্তু আপনাকে ছাড়বে না। ব্যাংক থেকে নাইমা টাকা না দিয়া চলে আসছেন, সে কিন্তু আপনারে ছাড়বে না। শুধু তাই নাকি, একজনকে আপনি ঘুষির বদলে ঘুষি দিয়েছিলেন, তাহলে আপনাকে যদি যেই পরিমাণ জোরে দিয়েছিল যদি তার চাইতে বেশি দিয়ে থাকেন, বিচার সেখানে আবার করা হবে। কি হবে? আবার বিচার করা হবে। এই যুবক ভাই তোমাদেরকে বলি, এই যে মাহফিলে যায়া দোকান দিয়া বাজার দিয়া ঘোরো, আর এর দোকান থেকে একটু চানাচুর খায়া টেস্ট করে, আর একজনের দোকান থেকে যায় জিলাপির কুনা ভাইয়া খায়া চেক করে, আর একজনের কাছে যায় অন্য কিছু খায়া চেক করে। কিছু ছেঁচড়া পোলামান আছে, ওরা আসে এই জন্যে বাজারের এই মোড়া থেকে ওই মোড়া 3 চক্কর দিলে হাফ পেট ভরে ফেলায়। তুমি কি মনে করতেছো তোমার এই বাদাম চেক করার কোনো হিসাব হইব না? জীবনভর কয়জনের দোকান থেকে কয় পিস বাদাম খাইছিলা, এটা কিন্তু বান্দার হক বুঝাইয়া দেওয়া লাগবে। আর একজনের খোপের মুরগি চড়ে কিনে নিয়ে পিকনিক করছিলা, বুঝাইয়া কিন্তু দেওয়া লাগবে। আর একজনের গাছ থেকে ডাব চুরি করে খাইছিলা, পিয়ারা চুরি করে খাইছিলাম, কয় এটা কিন্তু তোমার উপরে ঋণ হিসাবে রয়া যাবে। যতই তওবা করো কোনো কাজ হইব না, যত সময় পর্যন্ত যারটা খাইছ তার কাছে যাইয়া মাপ না চাইবা, অথবা তার যেই পরিমাণ খাইছো সেই পরিমাণ বুঝায়া না দিবা, কপাল গুতাইয়া কালা বানায়া ফলাইলেও কাজ হইব না। এ ওয়াজ মনে থাকবো না? থাকবো তো ইনশাআল্লাহ। তাহলে পরের ডামাইরে ধরে খাওয়া বুজুর্গ হন যায়, জোরে কোন যায়। অত তাহাজ্জুদের দরকার নাই, না পারো না পড়ো, কিন্তু পরেরটা খাইও না। প্রতিবেশীর হক নষ্ট করো না। একজনে একটা ঘুষি দিলে দুইটা দিও না। তো ডাইলগ হয়ে গেছে, আমারে পানি ছিটে দিলে সইট দিয়ে গুতে দিব। তুমি কি মনে করো এই গুতাগুতি পর্যন্তই শেষ? এ বিচার তো আবার হবে। তোমারে একটা গালি দিলে তুমি একটা দিতে পারো, দুইটা দিলে আবার বিচার হবে, শুনানি আবার হবে। তোমার প্রতি যেই পরিমাণ জুলুম করেছে এর চাইতে 1 সিকি পরিমাণ যদি বেশি করো বিচার আবার হবে। কিন্তু তুমি যদি সমান সমান করো তাহলে বিচার ওই পর্যন্ত শেষ। আর যদি কম করো তো আল্লাহ তোমারে সওয়াব দিয়া দিবে, আর যদি মাফ করে দাও তাহলে আল্লাহ তোমারে জান্নাতি মানুষ বানায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। সময় শেষ হয়ে আরো 10-15 মিনিট বেশি হয়ে গেছে। আপনাকে খিচুড়ি রেডি হয়ে গেছে না? খিচুড়ি রেডি হয়ে গেছে না? আর কম না, অরান হয়ে গেছে। না না না, অরান হয়ে গেছে, আর পারবো না। এখন যে কথাটা আপনাদের কাছে লাস্টে বলতে চাই, লাস্ট যেটা বলতে চাই, আমরা মুষ্টিময় কিছু কামরে ইবাদত বানায় বসে রয়েছি, বুঝতে পারছেন? মুষ্টিময় কিছু কামরে ইবাদত বানায় বসে রয়েছি। সুন্দর সুন্দর টুপি পরা, বড় একখান জুব্বে টুব্বে পরা, তারপরে তবলিগে যাওয়া, হজ করা, যাকাত দিয়ে, এইগুলাই খালি দিন, এইগুলাই দিন। অথচ শুধু কি এইগুলাই দিন?
এইগুলোই দিন। আলো বউয়ের মুখে খাবার তুলে দিয়াও দিন, নিজের বাচ্চাদের মুখে খাবার তুলে দিয়াও দিন, ইনসাফ মতো বিচার করাও দিন। কোন ব্যক্তি যদি মাতবারদেরকে বলি নিয়া মাতবার যদি ঠিক মতো বিচার করে, একজন মানুষ তাহাজ্জুদ পড়ে যে সওয়াব পাবে, মাতবার ঠিক মতো বিচার করলে তার চেয়ে বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। এত বড় ফজিলত। যদি কোনো ব্যক্তি হালাল পরিবার বাঁচানোর জন্য ব্যবসা করে বাদাম করতেছে, আর একজন মসজিদের মধ্যে বসে সুবহানাল্লাহ পড়তেছে, সংসার চালানোর জন্য হালাল ভাবে যদি ব্যবসা করে, উনি সুবহানাল্লাহ পড়ে যা সওয়াব পাইতেছেন, উনি বাদাম বলে তার চেয়ে বেশি সওয়াব পায় যাবে। কারণ পরিবারে ভরণ পোষণ দেওয়া এটা ফরজ, এটা ইবাদত। শুধুমাত্র মসজিদে ইবাদত হয় না, তাই বলে মসজিদ ছেড়ে দিয়েন না। আবার যে না হুজুর কয়ে গেছে মসজিদেই খালি ইবাদত, না আমরা যাবই না, তা না। কিন্তু আবার যেটা করণীয় সেটাও করতে হবে, যেটা বর্জনীয় সেটাও ছাড়তে হবে। সাথে সাথে বান্দার হক আদায়, জোরে কেন, বান্দার হক আদায় করতে হবে। এ মিয়া, পৃথিবী সৃষ্টির থেকে এক পর্যন্ত বউ পিড়ে একজন বুজুর্গ হইছে এমন একজনের নামও কইতে পারবেন না, যে বউরে চুলির ভিড়ে দইরে গুপুর গাপুর কিলাইতে আল্লাহর ওলি হয়ে গেছে, একটাও পাবেন না। কিন্তু বউর গাইল খাইয়া মায়ের খাইয়ার পরে ধৈর্য ধরছে এমন আল্লাহর ওলির কাহিনী কইতে থাকলে রাইট শেষ হয়ে যাইব, কইব না। বহুত আছে, বুঝতে পারছেন? এই জন্য বান্দাকে ক্ষমা করতে থাকা, বান্দার সাথে সুসম্পর্ক বজায় রাখা। আপনারা সবাই জানেন তো, অবশ্যই জানেন। এই যে একজন পতিতা মহিলা, ব্যভিচারী মহিলা, সে একটা কুকুরকে পানি পান করাইছিল, আল্লাহ তাআলা তার এই ব্যভিচারের গুনাহ মাফ করে জান্নাতি বানাই দিয়েছে। আর একজন দিনদার মহিলা, তাহাজ্জুদগার মহিলা, সে একটা বিলেই বাইন্দা থুইছিল, বিড়াল বাইন্দা রাখছে, খাবারও দেয় নাই, সাইডেও দেয় নাই, ওই মইরা গেছে, আল্লাহ তাআলা ওরে জাহান্নামে দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ দি কোন না, আরো ধরে কোন কয় কি কম হুজুর, খেচুড়ির জন্য আইসে বসে পড়ছি, আপনি খালি ওয়াজি করতেছেন। মনে রাখতে হবে, বান্দার হক আদায় করতে হয় তার জরুরতের কারণে। বান্দার হক আদায় না করলে বান্দার কষ্ট হয়, কিন্তু আল্লাহর হক আদায় না করলে আল্লাহর কষ্ট হয় না, কোনো কষ্ট হয় না আল্লাহর। সারা পৃথিবীর সব মানুষ যদি আল্লাহরে একটা সেজদা না দেয়, ওনার কিছু যায় আসে? কোন দিকে কিছু যায় আসে? কিন্তু আপনি যদি আর একজনের 1000 টাকা নিয়ে আওলাদ করে নিয়ে দেন না, ওর টাকার চিন্তায় ঘুম আসে না। আপনি আর একজনের গলা কাটা ভিসা দিয়ে বিদেশ পাঠাইছেন, ওই কান্দে, ওর পরিবার সুদে কান্দতেছে মিয়া। এই জন্য বান্দার হকের খুব গুরুত্ব দেওয়া, বিশেষ করে আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে খুব গুরুত্ব দেওয়া। খুব আজকে ভাই দাউ কুমড়ার সম্পর্ক হয়ে গেছে। ওই যে মহিলা নিয়ে এসে বালিশের কানে কয়ে দিচ্ছে, আর সকালবেলা ভাইতে বাইরে পিড়ে মেরে লিখেছে। হ্যাঁ, কারণ কি সামনাসামনি কথা বলার চাইতে মোবাইলের কথায় অ্যাকশন বেশি করে। কেন? মোবাইলের কথা সরাসরি কানের সাথে ঢুকায় রাখছিল, এই জন্য কানের ভিতরে ঢুকে গেছে। সামনের থেকে কথা বলার চাইতে বউয়ের কথায় বেশি অ্যাকশন করে, কারণ বালিশের মধ্যে এক বালিশে শুয়ে কানের সাথে কান লাগায়, মুখ লাগাই দিয়ে কয়, এই জন্য বাইরে ভাই মেরে ফেলায়। মনে রাখেন, মুসা আলাইহিস সালাম যখন বলেছিলেন আল্লাহ আমাকে সাথী হিসাবে দেন, কারে দিব? বাপের কথা কয় নাই, কয় আমার ভাইরে দেন। ভাইয়ের চাইতে ভাই বাপের চাইতে অগ্রগামী। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে আগে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। প্রথমে ভাইয়ের কথা বলে, খবরদার ভাইয়ের সাথে কোনো মহিলার কথা অনুযায়ী ভেজাল লাগানো যাবে? জোরে কোন যাবে? ভাই আমরা মিলে থাকবো, রাজি আছে তো? কোন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না, রাজি আছি তো? কারো উপরে জুলুম করব না, রাজি আছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আত্মীয়তার হক আদায় করে রাখবার, চলবার তৌফিক দান করেন।